নমস্কার বন্ধুরা, সোমাস লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও থেকে আমরা জানব 2024 সালে পাটাই ষষ্ঠী ব্রত কবে পড়েছে, পাটাই ষষ্ঠী ব্রত পালন করলে কি হয়, পাটাই ষষ্ঠী ব্রতের উপকরণ, বিধান এবং পাটাই ষষ্ঠী ব্রতের ব্রত কথা। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। পৌষ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে পাটাই ষষ্ঠী পালন করা হয়। বাঙালি হিন্দু ঘরের মহিলারা সন্তানের আয়ু বৃদ্ধির কামনায় এই ব্রত পালন করেন। বলা হয় এই ব্রত পালন করলে মহিলাদের সন্তানদের অকাল মৃত্যু হয় না, অকাল মৃত্যু রোধ হয়। পাটাই ষষ্ঠী ব্রতের উপকরণ ও তার বিধান: আতপ চালের 5টি নৈবেদ্য, ফল ও মিষ্টান্ন। নৈবেদ্যর মধ্যে একটি বাড়ির ধোপা বইয়ের জন্য, একটি বাড়ির জন্য আর 3টি তিনজনীয়র জন্য। পৌষ মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর দিন বাড়ির উঠোনে একটা ছোট পুকুর কাটিয়ে তাতে বেনা গাছের পাটাই পুঁতে পুজোর জায়গা করা হয়। পুরোহিতকে দিয়ে পুজো করার নিয়ম। পুজোর পর ছেলে মেয়েদের মায়েদের চিঁড়ে দই ফলার করতে হয়। পাটাই ষষ্ঠী ব্রত পালন করা হবে ইংরাজির 16 জানুয়ারি 2024, বাংলার 1 মাঘ 1430 মঙ্গলবার সকাল 7টা 15 পর থেকে পাটাই ষষ্ঠী ব্রত। ষষ্ঠী তিথি শুরু হবে ইংরাজি 16 জানুয়ারি 2024, বাংলার 1 মাঘ 1430 মঙ্গলবার সকাল 7টা 25 পর থেকে। ষষ্ঠী তিথি সমাপ্ত হবে ইংরাজি 16 জানুয়ারি 2024, বাংলার 1 মাঘ 1430 শেষ রাত্রি 5টা 8। এক দেশে এক বিধবা বামুনি তার ছেলে ও ছেলের বউকে নিয়ে বাস করত। বামুনির বৌমা ছিল বড় ছেলে মানুষ ও লোভী প্রকৃতির। ঠাকুর দেবতা বলে কিছু সে মানত না। তার শাশুড়ি সন্দেশ মিষ্টি যা ঠাকুরকে নৈবেদ্য দিত সে তার থেকেই তুলে নিজের মুখে দিয়ে দিত। বামুনির বৌমার ছেলে পুলে জন্ম নিয়ে সকলে মারা যেত, আর এই নিয়ে বামুনির মনে খুবই দুঃখ ছিল। সে নাতিপুতির আশায় ঘুরে বেড়ায় আর পাড়ার লোকেদের কাছে তার বৌমার ভাগ্যের কথা জানায়। এই সব শুনে পাড়ার এক গিন্নি বউ বলে পৌষের শুক্লপক্ষের ষষ্ঠীতে তার বৌমা যদি পাটাই ষষ্ঠীর ব্রত করে তাহলে মা ষষ্ঠীর আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। এই কথা শুনে বামুনি তার উঠোনে পাটাই ষষ্ঠী পুজোর আয়োজন করে। পৌষ মাসে পাটাই ষষ্ঠীর দিনে বাড়ির উঠোনে বামনি একটি পুকুর কাটে এবং সেই পুকুরে বেনা ডালের পাটাই পুঁতে নৈবেদ্য সাজিয়ে পুরুতকে ডেকে পাঠায়। পুরুতে দেরি হলে বামনি বউকে বাসি কাপড় কেচে আসতে বললে বউ নৈবেদ্যর দিকে চেয়ে চেয়ে ঘাটে গেল। পুজোর থালায় নানা রকম প্রসাদ সাজিয়ে রাখা দেখে বামনির বৌমার খুব লোভ হয়। সে ভাবে কখন পুজো শেষ হবে আর সে প্রসাদ খেতে পাবে। এই ভাবতে ভাবতে কাপড় না ধুয়ে সে ঘাটে বসে থাকে। তারপর শাঁখের শব্দে তার টনক নড়ে। সে তখন তাড়াতাড়ি পুকুরে একটা ডুব দিয়ে দৌড়ে বাড়ি আসতে গিয়ে হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গিয়ে জ্ঞান হারায়। ওই দিকে বামুনি পুজোর সব আয়োজন ঠিকঠাক করে রাখে এবং পুরোহিত এসে পুজো করে যায়। পাড়ার এক বউ পাটাই ষষ্ঠী পুজোর প্রসাদ নিতে বামুনির বাড়ি আসছিল। রাস্তায় সে দেখে বামুনির বৌমা জ্ঞান হারিয়ে পড়ে আছে। সে তাড়াতাড়ি বামুনিকে খবর দিলে বামুনি এসে তার বৌমার মুখে জলের ছিটে দেয়। বৌমার জ্ঞান ফিরলে বামুনি তাকে বাড়ি নিয়ে গিয়ে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে পাটাই ষষ্ঠীর ঘটের কাছে বসিয়ে ব্রত কথা পড়ায় এবং বৌমাকে মা ষষ্ঠীর কাছে বর চেয়ে নিতে বলে। বৌমা শাশুড়ির কথা মতো টিপ টিপ করে মাথা ঠুকে মা ষষ্ঠীর কাছে প্রার্থনা জানায়। এরপর বছর ঘুরলে বউয়ের চাঁদের মতো ছেলে হয় এবং তারা সুস্থ হয়ে বড় হয়ে ওঠে। তারপর বামুনি দেখে বৌমার লোভও চলে গেছে। এরপর থেকে বামুনির বৌমা প্রতি বছর এই পাটাই ষষ্ঠীর ব্রত পালন করতে থাকে, আর এইভাবেই পাড়ায় পাড়ায় এই পাটাই ষষ্ঠীর ব্রত প্রচার পেয়ে যায়। এই ব্রত করলে মৃত বৎসা প্রসূতির সন্তান হলে জীবিত থাকে।